আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যারা নতুন এনআইডি কার্ড করছেন এবং নতুন যারা ভোটার রয়েছেন, যারা অনেকে এনআইডি কার্ড হাতে পান নাই, তারা কীভাবে অনলাইন কপি ডাউনলোড করবেন খুব সহজেই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এবং যারা ভোটার আইডি কার্ড হারিয়ে ফেলেছেন, তারা কীভাবে অনলাইন থেকে আবার নতুন করে ডাউনলোড করে নেবেন, আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। সো এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন আমার চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকি। যারা এরকম ইন্টারেস্টিং ভিডিও মিস করতে না চান, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন। তো এর জন্য আমাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনে প্রয়োজন হবে। এর জন্য আমাকে যেতে হবে সোজা গুগল প্লে স্টোরে। তো আমি আমার গুগল প্লে স্টোরে ক্লিক করে দিলাম। গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বক্স পাবেন, এখানে আপনাকে লিখতে হবে এনআইডি ওয়ালেট। এনআইডি ওয়ালেট লেখার পরে আপনার সামনে এই অ্যাপসটা চলে আসবে। আমি অ্যাপসটা আগে ইনস্টল করে গেছি, তো আপনারা অ্যাপসের লোগোটা ভালো করে দেখে তারপর এটাকে আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখানে আপনার কাজ শেষ, আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা যে গুগল ক্রোম ব্রাউজার আছে, আপনার গুগল ক্রোমে চলে যাবেন। তো আমি আমার গুগল ক্রোমে একটি ক্লিক করে দিলাম। গুগল ক্রোমে আপনি আসার পরে এখানে আপনাকে যদি আপনার কোনো ট্যাপ করা থাকে এটাকে আপনি কেটে দেবেন, তারপরে আবার নতুন করে আসবেন। আসার পরে এখানে আপনার সার্চ বক্সে লিখবেন যে এনআইডি কার্ড লিখতে পারেন অথবা এনআইডি বিডি লিখতে পারেন, যেটাই লেখেন। তো আমি এনআইডি কার্ড লিখে সার্চ করে দিলাম। দেওয়ার পর এখানে প্রথমে যে ওয়েবসাইটটা আছে আপনি দেখবেন, এই ওয়েবসাইটটাতে ক্লিক করে দেবেন। তো এখানে আমি ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পরে এখানে কোনার একটা লেখা আছে এনআইডি অনলাইন সার্ভিস। তো আমি আপনাদেরকে জুম করে তারপরে দেখে দেখুন, এখানে প্রথমে আছে কিন্তু এনআইডি অনলাইন সার্ভিস নামে যে অপশনটা আছে, আপনারা ওটাতে একটি ক্লিক করে দেবেন। তো আমি এনআইডি সার্ভিসটি ক্লিক করে দিলাম। তারপর এখানে অপেক্ষা করতে হবে। তারপর এখানে লেখা আছে রেজিস্টার নামে একটা অপশন আছে, আপনারা এখানে একটি ক্লিক করে দেবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নির্মাণ একটা ফর্ম চলে আসবে। তো এখানে আপনাকে জাতীয় পরিচয়পত্রের নাম্বার অথবা আপনার যে ফর্ম নাম্বারটা দিচ্ছে নতুন ভোটার করার সময় যে টোকেনের যে নাম্বারটা, আপনার ওটাকে বসিয়ে দেবেন। তারপর এখানে আপনি যে জন্ম তারিখটা আছে আপনার জন্ম নিবন্ধন কার্ডে আপনি জাস্ট ওটাকে এখানে বসিয়ে দেবেন। তো এখানে আমি আমার পরিচয়পত্রের নাম্বারটা বসিয়ে দিলাম। তারপর এখানে আমার জন্ম তারিখের দিন, তারপরে মাস, তারপর এখানে বছর দেওয়ার পর এখান দেখুন কিছু কিন্তু ক্যাপচার আছে, কিছুটা ক্যাপিটাল লেটার, কিছুটা স্মল লেটার এবং কিছুটা সংখ্যা। আপনারা জাস্ট এখানে যেরকম আছে হুবাহু ওরকমটাই বসিয়ে দেবেন। তো আমি এখানে যেরকম আছে ওরকমটাই বসিয়ে দেব। তারপরে এটা আপনাদের বসিয়ে দেওয়ার কমপ্লিট হয়ে গেলে এখানে দেখুন লেখা আছে সাবমিট নামে যে অপশনটা আছে, আপনারা সাবমিট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আরও একটা ফর্ম চলে আসবে। তো দেখুন লেখা আছে বর্তমান ঠিকানা। তো আপনার বর্তমান ঠিকানা কোথায় সেটা আপনি ভালো করে দিয়ে দেবেন। তো আমারটা আমি ঠিক মতো দিয়ে দিতেছি। তারপর আপনার বিভাগ, জেলা, উপজেলা যা কিছু যেখানে সেটা আপনি ভালো করে বসিয়ে দেবেন। তারপর এখানে আছে স্থায়ী ঠিকানা, এটা তো আপনি আপনার স্থায়ী ঠিকানা যেটা আপনি সেটা বসিয়ে দেবেন। তো এটা সম্পূর্ণ বসিয়ে দেওয়ার পর আপনি একবার ভালো করে দেখে নেবেন যে আসলে আপনার এটা সম্পূর্ণ ঠিক আছে কিনা। তো যদি ঠিক থাকে তাহলে এখানে লেখা আছে পরবর্তী অপশন যে আছে, আপনি পরবর্তী অপশনটি ক্লিক করে দেবেন। তো আমি পরবর্তী অপশনটি ক্লিক করে দিলাম। পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে কিছু দেখুন নাম্বার আছে, আপনি যে নাম্বারটা ভোটার আইডি কার্ডের সময় করে দিয়েছেন নাম্বারটা কিন্তু কিছু লেখা আপনার শুরুতে এবং কিছু শেষের ডিজাইন দেখায়। তো এটা যদি আপনার ঠিক থাকে অথবা এই নাম্বারটা যদি আপনার থাকে আপনার কাছে, তাহলে এখানে বার্তা পাঠানে ক্লিক করবেন। আর যদি আপনার যদি নাম্বারটা এখানে না থাকে, যদি হারিয়ে যায় অথবা কিছু হয়ে যায়, তাহলে আপনি পরবর্তী মোবাইল পরবর্তীতে ক্লিক করে অন্যটি নাম্বার আপনি বসিয়ে দিতে পারবেন। তো আমার এটা ঠিক আছে, আমি বার্তা পাঠানে এটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে কিছু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আপনার সামনে একটি ওটিপি কোড আসবে, আপনাকে ওটিপি কোডটা জাস্ট বসিয়ে দিতে হবে। তো এখানে আমার ওটিপি কোডটা কিন্তু অলরেডি চলে আসছে। তো আমি ওটিপি কোডটা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এখন লেখা আছে বহাল নামে যে অপশনটা আছে, আপনারা বহালে ক্লিক করে দেবেন। তো আমি এখানে বহালে ক্লিক করে দিলাম। বহালে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে লাল বৃত্তের মতো একটি অপশন চলে আসছে, এখান থেকে লেখা আছে এনআইডি ওয়ালেট। আমরা শুরুতে অ্যাপসটা কিন্তু ইনস্টল করে গেছিলাম, আমরা এখন লাল বৃত্তের উপরে ক্লিক করে এনআইডি ওয়ালেট নামে যে অপশনটা সেখানে আমরা চলে যাব। আপনার সামনে যদি এরকমের অপশন আসে, তো সেক্ষেত্রে আপনি এখানে এনআইডি ওয়ালেট নামে যে অপশনটা আছে আপনারা এটাতে ক্লিক করে দেবেন। এনআইডি ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাপ আসবে। তারপর এখানে যদি আপনাদের ক্ষেত্রে এরকমের কোনো স্ক্যান চায়, তাহলে কিউআর স্ক্যান আপনারা দিয়ে দেবেন। তো যদি আপনাদের কাছে এরকমের লেখা কিউআর কোড সঠিক নয়, তাহলে আপনারা কিন্তু দুইটা কোড ব্যবহার করতে পারেন। তো আপনারা কোডটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে আমি ভিডিওর শেষে দেখিয়ে দিই যে আপনারা কীভাবে কিউআর কোডটা ডাউনলোড করবেন।
তো কিউআর কোডটা নেওয়ার পরে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে বলতেছে ফেস স্ক্যান করুন, যে আপনার ফেসটা কিন্তু দিতে হবে। তো আপনাকে ফেস স্ক্যান শুরু করুন, এখানে আপনি একটি ক্লিক করে দেবেন। তো আমি এটাতে ক্লিক করে দেবো, দেওয়ার পর আমার কিন্তু ফেসটা কিন্তু এখানে চাবে। তো আমি এখানে ফেসটা আমি কিন্তু দিয়ে দেবো। তারপরে এরকম হয়ে যাওয়ার পরে আপনার সামনে এখানে একটু লোড নিবে। লোড নেওয়ার পরে আপনাকে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে, কারণ এখানে একটু সার্ভারের সমস্যার কারণে একটু লোড বেশি নেয়। তো আপনার এই সময় একটু অপেক্ষা করতে হবে। এখানে আপনাদের সামনে ওকে আসবে, তো আপনারা কিন্তু ওকেতে একটি ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন আপনার যে এনআইডি কার্ডটা আছে, আপনার এটা কার্ডটা কিন্তু ওভাবেও চলে আসছে। তারপর এখানে আপনারা কী করবেন, এখানে লেখা আছে এরিয়েজন, তারপর নিচে লেখা আছে সেট পাসওয়ার্ড। আপনারা যদি পাসওয়ার্ড সেট করে রাখতে চান তাহলে সেট পাসওয়ার্ডে একটি ক্লিক করুন, আর যদি না করেন তাহলে এরিয়েজন অপশনে ক্লিক করে দেওয়ার আপনি একটু করে নিচে চলে আসবেন। নিচে চলে আসবেন, আপনি দেখুন লেখা পাবেন ডাউনলোড। আপনি কিন্তু ডাউনলোড নামে অপশনটা কিন্তু পেয়ে গেছেন। তো আপনি ডাউনলোড একটি ক্লিক করে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। তারপর আপনার সামনে আবার কিন্তু ডাউনলোড অপশন একটা আসবে। তো আপনি ওখানে ক্লিক করে এটাকে অলরেডি ডাউনলোড করে নেবেন। তো আমি এটা অলরেডি কিন্তু ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করে নেওয়ার পর আপনার দেখুন আমার সামনে কিন্তু সে ডাউনলোড করা ফর্মটি চলে আসছে। তো এই ছিল আজকে ভিডিওটা দ্বারা যদি আপনারা একটু উপরে আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে সাথে দেখার জন্য। দেখা পরবর্তী নতুন কোনো ভিডিওতে।